প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহাঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা, আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নিতেই পরে লিঙ্গ ধ্বজভঙ্গ হয়ে গেছে, অথবা অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করার ফলে কিন্তু আপনারা আপনাদের যৌবন শক্তিকে হারিয়ে ফেলেছেন। এখন আপনারা আপনার স্ত্রীকে ঠিকমতো সুখ অথবা শান্তি দিতে পারেন না। তো বন্ধুরা, তাদের জন্য আজকের এই মহাঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড় বা ঔষধি গাছের ফলগুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি এক রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করলে আপনাকে লজ্জিত করে আপনাকে হার মানায়। আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। আপনি কিন্তু আপনার স্ত্রীর সাথে টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনাদের মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু ঔষধি গাছগুলোকে কম বেশি চিনে থাকেন, কিন্তু এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জেনে নিন। এই ঔষধি গাছকে কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ বলা হয়। তো বন্ধুরা, এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ঔষধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে বনটেপারি গাছ বা রসবরি গাছ অথবা ফটকা গাছ। আমাদের গ্রামে কিন্তু এই ঔষধি গাছগুলোকে বনটেপারি গাছ বলে চিনে থাকে। তো বন্ধুরা, আপনাদের গ্রামে ঔষধি গাছগুলোকে কী নামে চিনে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছগুলো কিন্তু আপনার রাস্তাঘাট অথবা পতিত ক্ষেত অথবা বন জঙ্গলে সব সারা বছর এই ঔষধি গাছগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের ফলগুলো যদি আপনারা সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনাদের লিঙ্গকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, এই ঔষধি গাছ কিন্তু অনেক উপকারী একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছকে কিন্তু এক যৌন রোগের একটি মহা ঔষধি গাছ বলা হয়। তো বন্ধুরা, এই ঔষধি গাছে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনারা কিন্তু 60 বছর বড় থেকে 16 বছরের যুবকের মতো যৌবনকে ধরে রাখতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো আপনারা সেবন করবেন তার সঠিক নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, ঔষধি গাছের শিকড়গুলো সেবন করার সঠিক নিয়মটি হচ্ছে, এই ঔষধি গাছের শিকড় ভালোভাবে তুলে নিয়ে ধুয়ে যদি আপনারা একটি পানির সাথে ঔষধি গাছের শিকড়গুলো দিয়ে 2 চা চামচ মধু, 1 চা চামচ কালিজিরা এবং কয়েকটি কিশমিশ দিয়ে পানটি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। স্ত্রীকে এক রাতের মধ্যে খেয়াল করে দিতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের মেশিনকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, এটি কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, মানুষের সাথে বেইমানি করলেও ঘাস কখনো মানুষের সাথে বেইমানি করে না। ঘাস কিন্তু আপনাদেরকে সঠিক উপকারটি দিয়ে থাকবে। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের হারানো জীবন শক্তিকে ফিরে পাবেন। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, তাহলে কিন্তু আমাদের নতুন নতুন কবিরাজি ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।